হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব Unit-5 Lesson-2 এর Part-2 নিয়ে। এই প্যাসেজের মূল আলোচনা যাওয়ার পূর্বে প্যাসেজের কিছু প্রয়োজনীয় ওয়ার্ড মিনিং সম্পর্কে জেনে নেই। In fact, প্রকৃতপক্ষে polluting the land means polluting the water. বস্তুত ভূমি দূষণ মানে পানি দূষণ। Throwing away a toxic substance on the ground near a water source means it eventually reaches the body of water. জলাধারের উৎসের নিকটস্থ মাটিতে বিষাক্ত পদার্থ নিক্ষেপ করার অর্থ এটা পরিশেষে পানিতে মিশে যায়। As a result, the water is polluted. এর ফলে পানি দূষিত হয়। Industrial wastes must not be disposed in rivers or lakes. শিল্পবর্জ্য অবশ্যই নদী ও খালে ফেলা যাবে না। We need to be more careful about disposing household wastes too. আমাদের গৃহের আবর্জনা পরিত্যাগেও অধিক সতর্ক হওয়া উচিত। Use of pesticides means that when it rains, chemicals used in the lawn or garden wash into the water bodies. কীটনাশক ব্যবহার অর্থ যখন তখন তৃণভূমি বা বাগানে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যসমূহ ধুয়ে পানিতে মিশে যায়। Therefore, we must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes. অতএব কীটনাশক ব্যবহারে বিপদ সম্বন্ধে আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত, যেহেতু সেগুলো আমাদের নদী, খাল ও হ্রদ দূষিত করতে পারে। Soil pollution, মাটি দূষণ। Among the most significant cases of soil pollution is the enormous value of industrial waste which is being produced every day but not disposed properly. মাটি দূষণের অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণগুলোর একটি হলো প্রচুর মাত্রায় শিল্পবর্জ্য যেগুলো প্রতিদিন তৈরি হচ্ছে কিন্তু সঠিকভাবে নিঃশেষ করা হচ্ছে না। The mismanagement of household waste, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and drainage system. গৃহস্থালী বর্জ্যের অব্যবস্থাপনা, বিশেষ করে পলিথিন, শপিং ব্যাগ এবং নর্দমা ব্যবস্থাপনা মাটির জন্য একটি গুরুতর হুমকি। Another cause for soil pollution is the use of agricultural pesticides, fertilizers, etc. মাটির দূষণের অন্য একটি কারণ হলো কৃষিজাত কীটনাশক, রাসায়নিক সার ইত্যাদির ব্যবহার। Sometimes fuel leakages from automobiles may get washed away by rain and seep into the nearby soil. মাঝে মাঝে মোটর গাড়ির নির্গত জ্বালানি বৃষ্টিতে ধুয়ে যেতে পারে এবং নিকটবর্তী মাটিতে শোষিত হতে পারে। Pesticides and fertilizers are useful for plant growth, but their overuse has led to soil pollution. চারা গাছের বৃদ্ধির জন্য কীটনাশক ও রাসায়নিক সার উপকারী, কিন্তু সেগুলো অতিরিক্ত ব্যবহার মাটি দূষণ ঘটায়। Natural fertilizers and compost can be used instead of their chemical alternatives. প্রাকৃতিক সার ও জৈব সার রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহৃত হতে পারে। Recycling is another way to reduce and control soil pollution. পুনঃব্যবহার মাটি দূষণ কমানো ও নিয়ন্ত্রণের জন্য একটি উপায়। Recycling papers, plastics and other materials reduces the volume of refuse in landfills. কাগজ, প্লাস্টিক, অন্যান্য বস্তুর পুনঃব্যবহার ভূমি ক্ষয়রোধের পরিমাণ কমায়। Deforestation also causes erosion, pollution and the loss of fertility in the topsoil. বৃক্ষ নিধনের কারণেও উপরস্থ মাটির উর্বরতা হারানো, দূষণ ও নদী ভাঙন হয়ে থাকে। Planting trees and reforestation help prevent soil erosion and pollution. বৃক্ষরোপণ এবং পুনর্বনায়ন মাটি ক্ষয় ও দূষণ রোধ করতে সহায়ক। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।